বন্ধুরা, আজ আপনাদেরকে আর্টক্যাম্প 2018-তে একটা ফুল বানিয়ে দেখাবো। এই ফুলটা বানাতে পারলে আপনারা সব ধরনের ফুলই বানাতে পারবেন। আশা করি আপনারা ইউটিউবে এর আগে কখনো এই ধরনের ফুল দেখে নাই বানানো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য প্রথমে নিউ মডেলে যাব। ইঞ্চিতে যে একটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি পেজ নিয়ে নেব। এভাবে কনভার্ট করে অরিজিন পয়েন্টটা মিডিলে দেবো। ডান দিকে ক্লিক করলে এটা মিডিলে চলে আসবে। এরপর ওকে ক্লিক করব। এই মিডিলে অরিজিন পয়েন্টটা নেওয়ার কারণ হচ্ছে আমার মিডিলটা বুঝতে সুবিধা হবে এবং ফুলটা করতে আরো সুবিধা হবে। যখন এই পেজটা খুলে যাবে, পেজটা খোলার পর এই মিডিলে এই দাগটা থাকবে, তার জন্য এই অরিজিন পয়েন্টটা মিডিলে নেওয়া। আর একটা জিনিস বোঝাবো আপনার পেজটা খোলার পর, এই যে মিডিলে দেখুন মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে আপনার বোঝা যাচ্ছে যে মিডিলটা আমার এক্স এ কতটা আছে এবং ওয়াই এ কতটা আছে। ঠিক আছে, পলিলাইন নেবো। পলিলাইন প্রথমে ফুলটা বানানোর জন্য পলিলাইন নেবো একটা। এটা মিডিল করে নেবো, F9 দিয়ে মিডিল করে নেবো। আবার এদিকেও একটা দাগ দেবো, দিয়ে এটা মিডিল করে নেবো F9 দিয়ে। মিডিল করা হয়ে গেছে, এবার একটা গোল সার্কেল নিচ্ছি। গোল সার্কেল দিলাম। এবার আমি কি করবো, পলিলাইন নেবো। পলিলাইনটা এইভাবে নেবো, এসটা এখানে করে নেবো, স্মুথ করে নেবো। খুবই সহজ ভাবে আপনাদেরকে বোঝাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আপনাদের কোনো ভিডিও দেখতে যাতে না প্রয়োজন পড়ে, সেই ধরনের ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করছি। খুবই সহজ ভাবে বোঝাবো। এটা দাগগুলো ঠিক করে নেবো। ভিডিওটা আপনারা ভালোভাবে দেখবেন। যদি স্কিপ করে চলে যান, বাদ দিয়ে দেখেন, তাহলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। এই সামান্য ছোট ভিডিওর মধ্যে অনেক কিছুই বোঝার আছে। আমি যতটা পারবো আপনাদেরকে শর্টকাটে অল্প সময়ের মধ্যে জিনিসটা ভালোভাবে বোঝাবার চেষ্টা করব। এটা আপনারা এইভাবে করে নেবেন। এই দাগগুলো আপনাদের সমান করে নেবেন যাতে ফুলটা ভালোভাবে তৈরি হয়। এবার দেখুন আমি মোটামুটি দাগটা করে নিয়েছি। ঠিক আছে, এবার এই যে ভেতরে দাগটা আছে, ভেতরের দাগটা আমার এতটা প্রয়োজন নেই, তার জন্য আমি এটা কেটে দেবো এইভাবে। এবার এই ফুলটা বানানোর জন্য একটা আমি করে নেব। ফুলটা বানানোর জন্য আমি এখানে কটা ঘর করে নেব। ঠিক আছে, ছোট ছোট ঘর করে নিলাম। এবার এই পাতাটা যেমন হবে তার জন্য আমি কি করব, এখানে পাতার মাপটা আমি দেব। এখানটায় পাতাটা কেমন মাপে তৈরি করব সেই মাপটা এখানে দিচ্ছি। এবার এটা দাগটা একটু এডিট করে নেবো, টিপে এটা স্মুথ করলাম। এটা পাতার মাপটা তৈরি করছি।
আপনাদের আমি ভিডিওটা এমন ভাবে তৈরি করবো যাতে বুঝতে সুবিধা হয়, একদম শর্টকাটের মধ্যে তৈরি করছি। এই ধরনের ভিডিও আশা করি আপনারা পুরো ইউটিউব খুঁজে পাবেন না। ইউটিউব খুঁজে খুঁজে যদি শেষ করে দেন, তবু আপনাদের এত সুন্দরভাবে কেউ বোঝাবে না, এত ভালোভাবে কেউ বোঝাবে না। দেখুন, এই যে এটা করলাম, এটা পাতার মাপটা আমি করে নিয়েছি, ঠিক আছে। এবার এটা আমি দুটো করে নেব, এটা আর একটা করে নিচ্ছি, দুটো করে নিচ্ছি, এডিট করে সাইড করে দিচ্ছি। আমি ভিডিওটা কোথায় একটু কাটকুট করব না, ভিডিওটা কোনো এডিট করব না, এডিট করে কোথায় বাদ দেবো না। আমার ভুল হোক ঠিক হোক সেগুলো আপনাদের চোখে সবই থাকবে, কোথায় ভুল হচ্ছে এবং কোথায় ঠিক হচ্ছে, কোথায় কি করছি, পুরো বিষয়টা যাতে আপনি বুঝতে পারেন, সেটা আমি আপনাদের সামনে দেখাবো। এটা ঠিক করে নেবেন, এরকম একটা করে নেবেন, এটা একটা করলেই হবে। এবার এই যে আছে, এগুলো কেটে দেবো, এবার এডিট পুরোটা কেটে দেবো। এই যে লালটা আছে, এই লালটা এদিকে আছে, সবুজটা ওদিকে আছে। এবার এই দাগেরও লালটা এদিকে থাকা দরকার, যদি না থাকে তাহলে ডান দিয়ে ক্লিক করে, আমি আমার আগের ভিডিওতে এই লাল এবং কালোর সবুজের ব্যাপারটা পুরোটাই বোঝাই। এই রিভার্স ভেক্টর করলে দেখুন এটা ঘোরা যাবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এটা যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে কিন্তু পাতার হবে না, পাতার মোডটাই চেঞ্জ হয়ে যাবে। এটা টিপে এটা টিপবো একসাথে, একসাথে টিপার পর আমি চলে যাব 2D সুইপে। 2D সুইপে যাওয়ার পর আমি পাতার মাপটা দেব, পাতাটা কি হবে তৈরি হবে। তার জন্য আমি এই যে করেছি পাতার মাপকাঠিটা, এটা ক্লিক করে এটা টিপে ধরে আনতে হবে না, এটা ডান দিয়ে ক্লিক করে বাস ছেড়ে দিলাম, আবার এখানে এসে আমি ক্লিক করলাম, তাহলে কি হলো, এই পাতার মোডটা এখানে চলে এলো। এবার দেখুন আপাতত একটা ফুল এখানে হয়েছে, কিন্তু কতটা হাইট হয়েছে এবং কতটা ঢাল হয়েছে সেটা আমাদের জানা নেই। তার জন্য আমাকে সর্বপ্রথম এখানে স্কেল হাইটটা আমি দিয়ে দেবো। আমার অতটা হাইট না হলেও চলবে, আমার এখানে আমি 8 mm হাইট দিচ্ছি, এবং এই যে এটা ক্লিক করা আছে এটা আমি বন্ধ করে দেবো, কেননা এটা দেওয়ার কারণ হচ্ছে যে দু মাথায় একরকম থাকবে। এটা বন্ধ করে দিলাম, তাহলে দুটো দিকই দেখুন উঠে গেছে, ঠিক আছে। এবার আমি কি করব, একদিকে নামাবো এবং একদিকে উঠাবো। তার জন্য আমাকে এই যে এটা করেছি, এটা নিয়ে এটা নিয়ে এই জেড মোড প্রোফাইলে ক্লিক করব। তাহলে কি হবে, আমি এটা যেমন করেছি সেই মাপটা এখানে দেখাবে, ঠিক আছে। এবং এটা ক্লিক করে নেবো, এটা ক্লিক করে নিলে কি হবে, দেখুন একদিকে উঠে যাচ্ছে এবং একদিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। এদিকটা আরো নামিয়ে নেবো, এদিকটা নামালে আমার নামবে, এখানটা নামবে। আমি পাতাটা কি করতে চাইছি, একদিকে নামাতে চাইছি এবং একদিকে উঠাতে চাইছি, ঠিক আছে। এবার এটা আপনারা এই মার্চে রাখবেন, মার্চে রাখলে কি হয়, মার্চে রাখলে আপনাদের ডিজাইনটা ঠিকভাবে তৈরি হয়।
এটা দেখুন ক্লিক করলে এরকম খাল হয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এই মাথাটা বেশি নেমে গেছে, এই মাথাটা বেশি নেমে গেছে। আমি চাইছি এই মাথাটা নামাতে এবং এই মাথাটা তুলতে, ঠিক আছে। এটা একটু এদিকে বাড়িয়ে নেব, এটা একটু এদিকে বাড়িয়ে নেব। কেন বাড়াচ্ছি সেটা কিছুক্ষণ পরই বুঝতে পারবেন। এটা খুবই শর্টকাট ফুল, শর্টকাটের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ফুল তৈরি হচ্ছে। এই ফুলটা চেয়ে গেলে আশা করি পরবর্তী দিনে আর কোনো ভিডিও আপনাদের দেখা প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এটা ক্লিক করে দিলাম, এটা অ্যাপ্লাই করে দিলে এই পাতাটা সেভ হয়ে যাবে। এবার কি করব, এটা কুকি কাটার মেরে নেব, তুলে নিলাম। তুলে নেওয়ার পর ভালো করে দেখুন, এই যে 4টে দাগ রয়েছে, এখানে চলে যাব, ব্লান্ড এন্ড রোটেট কপি। এখানে এসে প্রথম রোটেট কপি করব। তারপরে এখানে দেখুন মাউসটা এখানে আসার পর এই যে 0 0 হচ্ছে, তার জন্য আমি এখানে 0 0 দিয়েছি, x0 এবং y0। এবং আমার এখানে মিডল প্রথমেই বলেছিলাম, মিডলটা আমার বুঝতে সুবিধার জন্য আমি অরিজিন পয়েন্টটা মিডলে নিয়ে নিচ্ছি। দেখুন মাউসটা দেওয়ার পর এখানে 0 এবং 0 0 হচ্ছে। এবং এখানে দেবো আমি টলারেন্স, এখানে কতটা আমার ডিগ্রিতে ঘুরবে, 360 ডিগ্রিতে ঘুরবে, তার জন্য এখানে 360 ঠিকই আছে। এবার কত পিস আমার প্রয়োজন, এখানে আমার 4 পিস নেব, 4 পিস নেব, দিয়ে এখানে অ্যাপ্লাই করব। এটা ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করব। দেখুন আমার 4টে ফুল এখানে পাতা হয়ে গেছে অলরেডি। এবার কি করব, টি টিপব, এডিট মোডে এসে এখানে পেস্ট করে দেবো, তাহলে আমার এটা পেস্ট হয়ে যাবে। এবং মিডিল একটা গোল সার্কেল এখানটাতে নিতে হবে, গোল সার্কেল একটা মিডিল থেকে টেনে নেব, টানা হয়েছে। দেখুন বন্ধুরা ফুলটা দেখুন অল্প সময়ের মধ্যে। এটা অফ সাইড করে নেব 4 mm, 4 mm অফ সাইড করার পর এখানে শেপ এডিটরে যাওয়ার পর এখানে প্রথমে রাউন্ড দেব, রাউন্ড দেওয়ার পর স্কেল টু হাইট দেব। তারপরে এখানে স্কেল টু হাইট আমি এখানে কতটা দেব, 5 mm দেবো, যেহেতু এখানে 5 mm কতটা হচ্ছে দেখি, 5 আমার একটা কম হচ্ছে, এখানে 7 mm লাগবে। 7 mm দেওয়া হলো। দেওয়ার পর এখানে মার্জ হাইট করে অ্যাপ্লাই করব। এটা কেটে দেব। এরপরে এই যে ভেতরে দাগটা আছে, এখানে একটা গোল, আবার এখানে শেপ এডিটরে যে গোল, গোলের মতো একটা এখানে দেব। এখানে শেপ এডিটর, এখানে যাওয়ার পর স্কেল টু হাইট এখানে 8 mm দেবো, 8 mm দেওয়ার পর এখানে মার্জ হাইট করব। খুবই সহজভাবে বুঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আমার ফুলটা রেডি হয়ে গেছে, দাগগুলো ডিলিট করে দেবো। তো দেখুন ফুলটা কত সুন্দর তৈরি হয়ে গেছে।
ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন আপনাদের বুঝতে কোথায় অসুবিধা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা যত সাপোর্ট করবেন আমি তত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো শর্টকাটে। ঠিক আছে বন্ধু, দেখা হবে, দোয়া করবেন, রাখছি। ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আপনারা দোয়া করবেন এবং আমিও দোয়া করবো আপনাদের জন্য।